আর এই মুহূর্তে চয়নিকা যে খবরে নজর রাখতেই হচ্ছে, এক নয় উদ্বেগ বাড়িয়ে ভারতে পরপর দুজন HMPV আক্রান্তের হদিশ মিলল। দুটোই বেঙ্গালুরুর কেস। একজন 3 মাসের শিশু, আর এক শিশুর বয়স মাত্র 8। কর্ণাটকে আক্রান্ত দুই শিশু বেঙ্গালুরু ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি। 8 এবং 3 মাসের ওই দুই শিশু। চীনে হিউম্যান মেটানিমো ভাইরাসের প্রকোপ চলছে। সেখানে যে ছবি চীন থেকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, ভয়াবহ ছবি। একের পর এক চীনা দোকান, শপিং মল বন্ধ, হাসপাতালে ভিড় উপচে পড়ছে। আর তার মধ্যে এবার উদ্বেগ বাড়িয়ে ভারতে হদিশ মিলল এই ভাইরাসের। এই দুই শিশুরই কোনো ট্রাভেল হিস্ট্রি নেই, অর্থাৎ তারা বিদেশে যায়নি বা বিদেশ থেকে আসেনি। আর সেটাই এখন সব থেকে বেশি উদ্বেগের। আরো বিস্তারিত জানতে কথা বলবো নয়াদিল্লি থেকে সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত এই দুই শিশু কেমন আছে এবং এর পাশাপাশি জানতে চাইবো চিকিৎসকরা তাদের ওপর নজর রেখেছেন, এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে? দেখো, কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে একটি রিলিজ দেওয়া হয়েছে এবং যেখানে খুব স্পষ্টভাবে জানানো হয়েছে যে দুজন শিশু এখনো পর্যন্ত আমাদের দেশে HMPV আক্রান্ত হয়েছেন এবং দুজনেই কর্ণাটকের ব্যাপটিস্ট হাসপাতাল, বেঙ্গালুরুতেই হাসপাতাল রয়েছে, সেখানে তারা দুজনে ভর্তি। এবং তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ তথ্য তা হচ্ছে 3 মাসের শিশু যে প্রথম এই HMPV আক্রান্ত হয়েছে তাকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সে ইতিমধ্যেই কিছুটা সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছে। HMPV টেস্ট করা হয়েছিল, সেই রিপোর্ট আজকে এসে পৌঁছেছে এবং তারপরে জানা গিয়েছে যে এই শিশু HMPV আক্রান্ত হয়েছিল। ফলত কিছুটা স্বস্তির খবর যে সে ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছে। দ্বিতীয় যে শিশু, সেই শিশু 8 মাসের শিশু এবং সেও HMPV আক্রান্ত বলে আজ সকালে রিপোর্ট এসছে এবং সেও এই মুহূর্তে ক্রমশ রিকভার করছে, অর্থাৎ সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। এই দুজন শিশুরই যে উপসর্গ দেখা গিয়েছিল, ডাক্তাররা বলছেন যে দুজনেই ব্রঙ্কো নিউমোনিয়া আক্রান্ত ছিলেন। এবারে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ICMR এর তরফ থেকে জানানো হচ্ছে, অর্থাৎ যে কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, তারা জানাচ্ছে যে সারা দেশ জুড়ে ডিজিজ সার্ভেইলেন্স প্রোগ্রাম চলে এবং সেই ডিজিজ সার্ভেইলেন্স প্রোগ্রাম বা DSP অনুযায়ী প্রত্যেকটি হাসপাতালে ইতিমধ্যেই ড্রিল করা হয়েছে। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল যে পরিকাঠামোগত প্রস্তুতি কোন জায়গায় আছে তা সুনির্দিষ্টভাবে যাচাই করা হোক এবং তার একটি পরিকল্পনা মাফিক ড্রিল করা হোক। এবং সেই রিপোর্ট এসে পৌঁছানোর পর কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক দাবি করছে যে এই মুহূর্তে HMPVর যে উপসর্গ বা প্রকোপ দেখা যাচ্ছে একেবারেই উদ্বেগজনক নয়। যদি কোনোভাবে পরিস্থিতির অবনতি ঘটে, যদি কোনোভাবে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ মহামারী শব্দটা আমরা এখনই ব্যবহার করছি না, কিন্তু যদি কোনোভাবে দুশ্চিন্তা বাড়ে তাহলে সেই পরিস্থিতি মোকাবিলা করার জন্য